কি ভাবছেন এগুলো কি আলাদা কোনো ছবি? অবশ্যই না, প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার এবং কালারফুল ফোল্ডার। আপনিও যদি চান আমার মতো কালারফুল ফোল্ডার ক্রিয়েট করবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। কালারফুল কাস্টম ফোল্ডার আইকন ক্রিয়েট করার জন্য আপনি যেটা করবেন, প্রথমে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে ইমেজ আসলে দেখবেন অনেক ধরনের আইকন আছে। যে কোনো আইকন আপনি চাইলে ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব আপনার কম্পিউটারে যে ধরনের আইকন আছে, আই মিন ফোল্ডারের আইকন আছে, সেই ধরনের আইকন নেবেন। এরপর নেওয়ার পর এটাকে কপি করবেন। যেহেতু আপনি কাস্টম ক্রিয়েট করবেন এর জন্য ফটোশপে যাবেন। ফটোশপে যাওয়ার পরে কন্ট্রোল N দিয়ে আপনি প্রেস করলেন, দেন কন্ট্রোল V দিবেন। আমি যদি আগে নিয়ে আসছিলাম এটা ডিলিট করে দিলাম। এরপরে পিছনেটা ট্রান্সপারেন্ট করার জন্য আপনি কি করবেন, ম্যাজিক কন্ট্রোল নেবেন। তো ম্যাজিক কন্ট্রোল ছাড়া যে কোনো টুল নিলেও হবে, সহজ আপনি করার জন্য এখানে ক্লিক করলেন। দেন আপনার যে যতটুকু এরিয়া আপনার সুন্দরভাবে রাখার দরকার আছে সেভাবে আপনি নেবেন। নেওয়া হয়ে গেলে যে কাজটা করবেন, ইজিলি আপনি কন্ট্রোল X প্রেস করবেন। এক্সপ্রেস করলে দেখবেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, আপনি আপনার কাস্টম কালার করবেন, এর জন্য আমি কন্ট্রোল J দিলাম। যে কাজটা করতে হবে হচ্ছে, আমরা এখন এটাকে কন্ট্রোল প্রেস করে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে খেয়াল করে দেখেন আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটা ক্লিক করার সাথে একটা প্রপার্টিস প্যানেল আসবে। এইখান থেকে আপনার যে লোগোটা আছে বা আইকনটা আছে, যে কোনো কালারে আপনি কনভার্ট করতে পারেন। স্যাচুরেশন বা ব্রাইটনেস আপনি কমে বাড়ায় দেখবেন যে আপনার কোন কালারটা ভালো আসে। সে আমার এখানে গ্রিন আসছে। এখন আমরা কি কাজ করতে হবে, এখন এটাকে পিএনজি হিসেবে সেভ করতে হবে। কারণ এইটা আইকনে রূপান্তরিত করতে গেলে অবশ্যই আপনাকে পিএনজি মোডে সেভ করে কনভার্ট করতে হবে, সেভ অ্যাজ। তারপরে আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন অবশ্যই পিএনজি, সে আমি দিলাম গ্রিন। এইভাবে করে আপনি আস্তে আস্তে যেই কালার পরিবর্তন করতে চান সেই কালার নিয়ে আপনি সেভ করবেন। দেখেন আমার আইকনগুলো কিন্তু এখন রেডি আছে পিএনজি রূপে। এখন এটাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য আমাদের অনলাইনে যেতে হবে। অনলাইনে যাবেন, অনলাইনে যাওয়ার পরে লিখবেন হচ্ছে পিএনজি টু আইসিও, আমার আগেই লেখা আছে। এরপরে যেটা করবেন, আপনি পিএনজি টু আইসিও কনভার্টার freeconverter.com এখানে যাবেন। এরপরে আপনি আপনার যে ফাইল আছে, ফাইল থেকে আপনি পিএনজি ফাইলগুলো আপনি আপলোড দিয়ে দিবেন। অবশ্যই খেয়াল করতে হবে এটা যাতে পিএনজি মোডে থাকে। এটা দেওয়ার পরে যেটা হবে, আপনার যতগুলো ফাইল আছে সবগুলো আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে দেখবেন এখানে কনভার্ট হওয়া শুরু করে দিছে। এটা যখন কনভার্ট হয়ে যাবে, দেন আপনাকে এখান থেকে সেভ ফ্রম ডিভাইস, ইজিলি আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আমি কিন্তু একদম রিয়েল টাইমে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনি সহজে কাজটা করতে পারেন, এখানে কোনো কাট নাই। দেন আপনি কম্প্রেস যে ফাইলটা আছে এটাকে কাট করে নিয়ে আপনার যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা নিয়ে নেবেন। সে আমার এখানে আমি এটাকে রাইট বাটন প্রেস করে পেস্ট করলাম। করার পরে এটাকে করতে হবে আনজিপ। রাইট বাটন প্রেস করে আমরা এটাকে এক্সট্রাক্ট হেয়ার, দেন ওকে। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এই কম্প্রেসটাকে আমি যে সে লিখে রাখলাম ফোল্ডার আইকন, ফোল্ডার আইকন। এরপরে আমার কাজ হচ্ছে এইগুলাকে কপি করে আমার সিস্টেমের ভিতরে দিয়ে দেওয়া। সিস্টেমের ভিতরে না দিলেও হবে, যেহেতু আমার রেগুলার এটা দরকার হবে, এর জন্য সিস্টেমের ভিতরে দিয়ে রাখা ভালো যাতে করে কোনো সমস্যা না হয়। সেটা করবেন, এই ফোল্ডারটা আমি কপি করলাম। কপি করার পরে এইখানে আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে এটার আইকন চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করতেছি, যে টেস্ট ফোল্ডার দিলাম। এবার আমি এটাকে বড় করে দেখাচ্ছি যাতে করে সুবিধা হয় আপনার। এই ফোল্ডারটা আমি এখন কালার চেঞ্জ করে দেখাবো। রাইট বাটন প্রেস করবেন, প্রপার্টিস প্যানেলে যাবেন, যাওয়ার পরে কাস্টমাইজ চেঞ্জ আইকন। এখান থেকে আপনি আপনার আইকন যেখানে আছে, এই আইকন তো আপনার দেওয়াই আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট যে আইকনগুলো দেওয়া থাকে সেটা। আপনি চাচ্ছেন আপনার ব্রাউজ করবেন, আপনারটা ব্রাউজ করে এই system32 এখানে যেয়ে আপনি পেস্ট করে দিবেন। এই পেস্ট পেস্ট হয়ে গেলে আপনার যে আইকনটা আছে সে আমি এখন ব্লু কালার করব, ব্লু দিলাম, ওকে দিলাম। খেয়াল করে দেখেন আমি এখন যখনই এটাকে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি চাই আমার ফোল্ডারগুলা ভিতরে রেখে দিব বা ফাইলগুলা ইজিলি আপনি রাখতে পারেন। ভিতরে গেলেই বুঝতে পারবেন আপনার কাস্টম ফোল্ডার ক্রিয়েট করা শেষ। এখন আমি যদি আরও কয়েকটা দেখাই, খেয়াল করেন, আরও ভালোভাবে খেয়াল করেন। আমি এটাকে দিলাম হচ্ছে ফন্ট আইকন বা ফন্ট দিলাম। দেওয়ার পরে এখন একটু খেয়াল করে দেখেন, আমি রাইট বাটন প্রেস করে প্রপার্টিস প্যানেলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে খেয়াল করে দেখেন এখানে কাস্টমাইজ একটা ফাংশন আছে। দেন এখানে চেঞ্জ আইকন, চেঞ্জ আইকনের পরে ব্রাউজ করবেন।
আপনার যে নির্দিষ্ট ফোল্ডার ছিল সিস্টেম 32 ভিতরে, সেখান থেকে এই ফোল্ডার যে কোনো একটা কালার নেবেন। সে আমি এখন গ্রিন নিলাম। গ্রিন নেওয়ার পরে ওপেন দিবেন। ওপেন দেওয়ার সাথে সাথে আপনার ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন আমার এটা ফন্ট যেটা আছে সেটা এখনো কালার বাই ডিফল্ট যেটা আছে সেটা আছে। অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথেই আমার আইকনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরপর চাইলে আপনি মন মতো ভিতরে ফাইল ফোল্ডার যা ইচ্ছে তাই রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে আইকনগুলো চেঞ্জ করতে হয় বা কাস্টম আইকন ক্রিয়েট করতে হয় সেটা আপনি শিখে ফেলছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।